তাহলে মাযহাব কয়টা? চারটা মাযহাব। আমরা হানাফি জামাতে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বিশারদ ছিলেন, যাকে হাদিসের দহর বলা হয়, উনি হলেন ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু। বলেন সুবহানাল্লাহ। শত বছরের বৃদ্ধ মানুষ, 10,000 হাদিস যার, 10 লক্ষ, 10,000 নয়, 10 লক্ষ হাদিস যার সিনার মধ্যে ছিল, এই ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন হাদিস সংগ্রহ করার জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাফেরা করেন। একদিন দিনের বেলায় তাবলীগ ভাইদের মতন পতলা পাতলি কাপড় চোপড় বেঁধে লিয়া হাদিস সংগ্রহের জন্য ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে রওনা দিলেন। সন্ধ্যার সময় একটা মসজিদে গেলেন, এমনি গ্রামের মসজিদ। এসার নামাজ জামাত আদায় করে মসজিদের কর্নারে পোটলা নিয়ে বসে রইলেন। পোটলার মধ্যে থেকে হাদিসের কিতাব বের করে পড়া শুরু করলেন। ওই গ্রামের মুয়াজ্জিন ছিল একটু খাতা শোনার মুয়াজ্জিন। রাত হয়ে যাচ্ছে, মুয়াজ্জিন বললেন, বেটা বুড়া মানুষ, আমাদের গ্রামে মসজিদে থাকার কোনো অনুমতি নাই। মসজিদে ঘড়ি আছে, মাইক আছে, হয়তো চুরি হতে পারে, তুমি বের হয়ে যাও। তুমি তো কোন ব্যক্তি আমরা চিনি না। ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহুকে চিনতে পারে নাই। কপাল পোড়া মুয়াজ্জিন ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিলেন। ইমাম হাম্বল বললেন, ভাই মুয়াজ্জিন, আমি তো ফজরের জামাতের এই মসজিদের মুসল্লি। আজকে প্রচন্ড শীতের মধ্যে আমাকে বের করে দিও না, আমি বুড়া মানুষ। এই শীতের মধ্যে আমি কোথায় যাই রাত কাটাবো? আমি মসজিদের কর্নারে সারা রাত ইবাদত করব, আর কোনো কাজ করব না। কিন্তু কঠোর মুয়াজ্জিন এটা ছাড়লো না। অনেক এলাকায় আছে, আপনাদের মুয়াজ্জিন তো অনেক ভালো, কিন্তু অনেক এলাকার মুয়াজ্জিন আছে মসজিদের তাকে ঢুকতে দেয় না। রাত লাগলে তো আমার দায়িত্ব তালা দিয়ে যাওয়া, তো ঘরের মধ্যে সে তালা দেবো, মাই খেলা লেগে পূরণ করে দিবি, সুতরাং মসজিদে থাকতে দিল না। ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু চোখের পানি গ্রাম ছেড়ে দিয়ে পোটলা মাথায় নিয়ে মসজিদ থেকে রওনা দিলেন। পথ দিয়া যেতে যেতে দেখলেন সামনে একটা ছোট্ট বাজার দেখা যায়, মিটমিট করে আলো জ্বলে। গভীর রাত হয়ে গিয়েছেন। একটু কাছে যায় দেখলেন একজন যুবক ব্যক্তি রুটি বানায় আর রুটি বিক্রি করে। রুটি বানানোর সময় বলে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার রুটি বানানো শেষ, গরম তাওয়ার উপর যখন রুটি ঢালেন, রুটি গরম করেন, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু অপরিচিত ব্যক্তি, অপরিচিত যুবক, কেউ কাউকে দেখে নাই, চেনে নাই। পাশে বসে বললেন, ও শাবাব, ও যুবক, তোমার কাছে একটা অনুরোধ, তুমি এখানে রুটি বানাও, চুলায় গরম তাও দাও। এই সময় যদি তোমার এই পাশে আমি বৃদ্ধ মানুষ বসে বসে একটু আগুনের তাপ নেই, তোমার কোনো ক্ষতি হবে নাকি? যুবক বললেন, আহলান সাহলান, আমার কোনো ক্ষতি হবে না, বরং আমার তো ভালোই হলো, আপনি আমার পাশে বসে বসে আগুনের তাপ নেন, আর যদি তাসবিহ তাহলিল করেন আমার ভালো হবে। ইমাম হাম্বল পরিচয় দিলেন না। পরিচয় না দিয়ে চুলার পাশে পোটলা নিয়ে বসে বসে হাদিস পড়তেছেন।
আর খেয়াল করে দেখেন যুবক রুটি বানায় আর রুটি গরম করে যতবার তার ঠোঁট দিয়ে যেন বের হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম হাম্বল তার আবেগ ধরে রাখতে পারলেন না, যুবককে ডাক দিয়ে বলে, ইয়া শাবাব, ও যুবক, আমি বহুত সময় ধরে লক্ষ্য করলাম রে যুবক, তুমি রুটি বানাও আর রুটি গরম করো যতবার ততবার তোমার মুখ দিয়ে শুধু উচ্চারণ হয় আস্তাগফিরুল্লাহ। এর কারণটা কি? যুবক বললেন, আপনার পরিচয় কি আমি তো জানি না। এই আস্তাগফিরুল্লাহ বলার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া শব্দের অর্থ হলো এমন ব্যক্তি, এমন ওলি আউলিয়ার দ্বারে পৌঁছে গিয়েছেন, আল্লাহর দরবারে হাত তুলতে দেরি, তার দোয়া কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। একে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। আমার ভাইরা, ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহুর কিউরিওসিটি বেড়ে গেল, তার আগ্রহ বেড়ে গেল। যুবককে ডাক দিয়া বললেন, যুবক, সত্যি কি তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছো নাকি? এত বড় কথা। যুবক বললেন, হ্যাঁ, আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছি, তবে আমার জীবনে যতগুলো দোয়া করেছি আমার আল্লাহ কোন দোয়াই ফেরত দেয় নাই, সব কবুল করেছে। সুবহানাল্লাহ। একটা দোয়া আমার এখন পর্যন্ত কবুল হয় নাই। আমি আল্লাহর দরবারে এই দোয়া কবুল না হওয়া পর্যন্ত এই তাসবিহ আমি ভুলবো না, সব সময় করতে থাকবো। ইমাম হাম্বলের আরো আগ্রহ বেড়ে গেল। ইমাম হাম্বল বলেন, যুবক, একটু শুনতে চাই তোমার কোন দোয়াটা কবুল হয় নাই। যুবক বললেন, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমার সবগুলো দোয়া কবুল করেছেন, শুধুমাত্র একটা দোয়া কবুল হয় নাই। সেটা হলো আমি জীবনে চোখে দেখি নাই, শুধু মানুষের মতো গল্প শুনেছি। এই জামানার শ্রেষ্ঠ ওলি, এই জামানার সবচাইতে বেশি হাদিস বিশারদ, হাদিসের দাহর বলা হয় ইমাম হাম্বল নামে একজন ব্যক্তি। আল্লাহর দরবারে আমি দোয়া করি, আল্লাহ জীবনে একদিনের জন্য হলেও ওই ইমাম হাম্বলকে যেন আমি চোখে দেখতে পারি, তার কপালের যেন একটা চুমা দিতে পারি। এই দোয়া আমার আজও কবুল হয় নাই। এইবার ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যুবককে বুকের সঙ্গে জড়াইয়া ধরে বললেন, ও যুবক রে, তোমার এই আমল কোনদিন তুমি ছাড়বে না। তোমার এই আমল করার কারণে ইমাম হাম্বলকে তোমার দেখার যে আগ্রহ, তোমার আমলের কারণে ইমাম হাম্বলের বাড়িতে তোমাকে যেতে হবে না। যুবক, ইমাম হাম্বল তোমার আমলের কারণে তোমার বাড়িতে সে হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যুবক তখন শোনার সঙ্গে সঙ্গে ইমাম হাম্বলের কপালে হাতে চুমা দেয়, আর ইমাম হাম্বল যুবকের কপালে হাতে চুমা দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমল যদি খাঁটি হয়, সত্য আমল করার কারণে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতবাসী করতে পারেন। সুবহানাল্লাহ। কাজে এই